আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। দক্ষিণ কোরিয়ার ফিয়নটেক শহর থেকে আমি শেখ লিয়াকত আলী আপনাদেরকে ওয়েলকাম করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ এই চ্যানেলটির মাধ্যমে। এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে এবং প্রকৃত কোরিয়ান উচ্চারণের মাধ্যমে এবং খুব সহজে কোরিয়ান ভাষা শিখে ফেলতে পারবেন। সুতরাং কোরিয়ান ভাষার ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। তার মাধ্যমে আপনারা ধারাবাহিক ভিডিওগুলো সব থেকে আগে পেয়ে যাবেন। সো গাইস, আজকে আমরা কোরিয়ান ভাষার বেসিক ক্লাসের তৃতীয় ক্লাসে চলে এসেছি। সো এই ক্লাসে আপনারা সংযুক্ত ব্যঞ্জনবর্ণগুলোকে চিনতে পারবেন। প্রথম দুটি ক্লাস কিন্তু আপনারা অবশ্যই করবেন। বেসিক স্বরবর্ণ এবং বেসিক ব্যঞ্জনবর্ণ ক্লাস নম্বর 1, সংযুক্ত স্বরবর্ণ ক্লাস নম্বর 2। এই দুটো ক্লাস করার পরেই কিন্তু আপনি এই সংযুক্ত ব্যঞ্জনবর্ণের অর্থাৎ তৃতীয় ক্লাসটি করবেন, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। আজকের ক্লাসটি আমি অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আপনাদের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ারটি করেই দেবেন। সো গাইস, আমরা এখন মেইন ক্লাসে চলে যাচ্ছি। ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণ মূলত 5টি। এই ব্যঞ্জনবর্ণগুলো গঠিত হয় দুটো ব্যঞ্জনবর্ণের মাধ্যমে, অর্থাৎ দুটো ব্যঞ্জনবর্ণের মাধ্যমে গঠিত ব্যঞ্জনবর্ণকে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ বলে থাকি। সো ব্যঞ্জনবর্ণ থেকে আমরা 5টি ব্যঞ্জনবর্ণকে 2বার লিখে এই 5টি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ তৈরি করব। আমি দেখিয়ে দিলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। সর্বপ্রথম আমরা গিয়ক লিখলাম, তারপরে আমরা লিখলাম দ্বিগত, তারপরে আমরা লিখলাম বিয়োগ, তারপরে আমরা জিওত, তারপরে আমরা সিওত। এই যে 5টি বর্ণ আমরা লিখেছি, তো এই 5টি বর্ণের সাথে এই সেম আরো 5টি বর্ণ জুড়ে দিব। সেম, সবই সেম। তো এখন আমরা যেহেতু 2বার গিয়ক লিখলাম, সো কোরিয়ান ভাষায় এই 2বার লেখাকে বা দ্বৈত লেখাকে বলা হয় সাং। যেহেতু গিয়ক লিখেছি 2বার, তাই লিখবো গিয়ক। সাংগিয়ক। সো দেখেন, এখানে সহজ একটা প্রক্রিয়া। গিয়ক যেহেতু 2বার লিখেছি, তাই আমরা সাংগিয়ক লিখলাম। দুটি গিয়ক লেখার কারণে আমরা সাংগিয়ক লিখলাম, বাট এটা যে একটা বর্ণ তৈরি হইলো, সেই বর্ণটা হবে হচ্ছে ক। খুবই সহজ। এখানে আমরা দুটো দ্বিগত লিখেছি, এই জন্য আমরা লিখবো সাং দ্বিগত। সাং দ্বিগত, এটা বর্ণ তৈরি করবে দ, অর্থাৎ দুটো দ্বিগত মিলিত হলে দ তৈরি হয়, দুটো গিয়ক মিলিত হলে ক তৈরি হয়, আর দুটো বিয়োগ মিলিত হলে লিখতে হয় সাং বিয়োগ। এটা বর্ণ তৈরি করবে প, দুটো বিয়োগ মিলে হবে প, আর দুটো জিউত সাং জিউত। দুটো জিউত লিখেছি পাশাপাশি, এই জন্য লিখবো আমরা সাং জিউত। এটা বর্ণ তৈরি করবে চ, আর দুটো সিউত আমরা পাশাপাশি লিখেছি, এই জন্য লিখবো সাং। কি লিখবো? সাং। রাইট, ঠিক বলেছেন, সাং সিউত। সাং সিউত। সো আমরা সাং সিউত হলে তাহলে এখন কি বর্ণ তৈরি হবে? এখন বর্ণ তৈরি হবে তালিবর্ষ। অর্থাৎ আমরা 5টা বর্ণ কিন্তু লিখে তৈরি করে ফেলেছি। এখন আপনারা খুব সহজভাবে হয়তো বুঝতে পেরেছেন। আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ, দ, প, জ, বর্গত জ আর তালিবর্ষ, অর্থাৎ গিয়ক, দ্বিগত, বিয়োগ, জিউত, সিউত। এই 5টি বর্ণকে 2বার করে লিখলাম, যার কারণে আমরা সামনে একটা সাং কথাটি ব্যবহার করেছি। এই বর্ণগুলো 2বার লেখার ফলে যে বর্ণটি তৈরি হয়, সেটা হচ্ছে মূলত দুটো গিয়ক মিলে হচ্ছে ক, দুটো দ্বিগত মিলে হচ্ছে দ, দুটো বিয়োগ মিলে প, দুটো জিউত মিলে চ, দুটো সিউত মিলে তালিবর্ষা। তো এই 5টি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ কোরিয়ান ভাষার কিন্তু একটা অপরিহার্য অংশ। এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এটা না জানলে কোরিয়ান ভাষা আপনারা পড়তে পারবেন না, বুঝতে পারবেন না। সো আপনারা 1 এবং 2 ক্লাসটি করে এই ক্লাসটি করবেন, আর এই ক্লাসটি মনোযোগ সহকারে আপনারা যারা করছেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারা যারা কোরিয়ান ভাষা শিখবেন তারা অবশ্যই একদিন কোরিয়া আসবেন, এই হচ্ছে আমার প্রত্যাশা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।